পানীয় জলের অপচয়, ক্ষতি হচ্ছে রাস্তার, পথ অবরোধ বাসিন্দাদের। একদিকে দীর্ঘদিন থেকে পানীয় জলের অপচয় হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে রাস্তার। পৌরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোমবার সকালে পথ অবরোধে সামিল হয়েছে ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ার বাসিন্দারা। ধূপগুড়ি হাসপাতাল থেকে গাদংগামী রাস্তা আটকে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলে পথ অবরোধ। অবরোধের জেরে আটকে পড়েছে স্কুল বাস সহ একাধিক যানবাহন। দ্রুত পানীয় জলের অপচয় বন্ধ এবং রাস্তা মেরামতের দাবিতে অবরোধে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশকে ঘিরেও ক্ষোভ উগরে দেয় বিক্ষোভকারীরা। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। দেখো, একদিকে ক্ষতি হচ্ছে রাস্তার, অন্যদিকে জলের অপচয়, বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। ঠিক কি ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফে কি জানানো হচ্ছে? একেবারে দেখো, আজকে সকাল ৮টা থেকে কিন্তু প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে ধূপগুড়ির যে ভাওয়ালপাড়া এলাকা, সেখানে কিন্তু বাসিন্দারা রীতিমতো বাঁশের বেড়ার মতন ব্যারিকেড দিয়ে তারা রাস্তা আটকে দিয়ে বিক্ষোভ জানায়। তাদের একটাই অভিযোগ, একটাই দাবি যে রাস্তার ধারে যে কল রয়েছে সেই কল থেকে অনবরত দীর্ঘদিন ধরে জল পড়েই যাচ্ছে, অপচয় হচ্ছে জলের। যেখানে তোমাকে বলবো যে এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে মানুষ জলের দুর্ভোগে দিন কাটাচ্ছে। পাশাপাশি এই সম্প্রতি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই জল অপচয় নিয়ে বেশ কড়া নির্দেশিকাও জারি করেছে, যাতে জল অপচয় না হয়। সেখানে দাঁড়িয়ে ধূপগুড়ির এই ছবি, এই যে জল অপচয় হচ্ছে দিনের পর দিন, সেই তার ফলে কিন্তু রাস্তায় জল জমে যাচ্ছে, রাস্তার ক্ষতি পর্যন্ত হচ্ছে। পাশেই কিন্তু রয়েছে সরকারি বিদ্যালয়, একটা প্রাথমিক স্কুল রয়েছে, আইসিডিএস সেন্টার রয়েছে, বেসরকারি বাচ্চাদের স্কুলও রয়েছে। আইসিডিএস সেন্টারে জল ঢুকে যাচ্ছে রীতিমতো, যেহেতু বাচ্চাদেরই সেখানে স্কুল রয়েছে, তারাও কিন্তু শিশুরা সেখানটাতে রোজ দিন তাদের নিত্য যাতায়াত করতে হয়। কাজেই বাচ্চারা সেখানে পড়ে যায়, তাদের একটা অস্বাস্থ্যকর কিন্তু পরিবেশও হচ্ছে আইসিডিএস সেন্টারের ভেতরে। কার্যত এই যে এই দিকে কিন্তু প্রশাসনের কোনো নজর নেই। এর আগেও স্থানীয় বাসিন্দারা এরকম অবরোধও করেছে, পুরসভাকেও জানানো হয়েছে, সেখান থেকেও কিন্তু কোনো আশ্বাস ছাড়া সুরাহা মেলেনি। পুলিশ সেই সময়ও এসেছিল, ধূপগুড়ি থানার পুলিশ, তারা তখনকার মতো মধ্যস্থতা করে আশ্বাস দিয়ে বিক্ষোভ তুলেছে। আজকেও কিন্তু একই ছবি, আজকেও যখন এই অবরোধ হয় তখন কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ আসে, তারা আশ্বাস দেয়। তাদের বোঝানোর পরেও কিন্তু এই যে যারা বিক্ষোভকারী, তারা তাদের একটাই দাবি যে এই আশ্বাসে তারা উঠবেন না। জেলা পরিষদের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত একটা আশ্বাস মিলবে ততক্ষণ কিন্তু তারা উঠবেন না। এই সমস্যার সমাধান দ্রুত করতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে এবং রাস্তা মেরামতি করতে হবে। পরবর্তীতে কিন্তু জেলা পরিষদের প্রশাসনের তরফ থেকে এই বিষয়টি খতিয়ে রাখবার আশ্বাস মিলেছে এবং দ্রুত এই সমাধান করা হবে, এমনটাই কিন্তু ফের আশ্বাস মিলেছে। তবে সেই সমাধান কিন্তু আশ্বাস, কবে এই কাজ আসলে বাস্তবায়িত হয় সেটাই কিন্তু অবশ্যই দেখার বিষয়। অনন্যা, অনেক ধন্যবাদ শুভশ্রী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, একদিকে যেমন জল অপচয় হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে রাস্তার। ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে যেতে সমস্যায় পড়ছে। এই বিষয়ে আজ বিক্ষোভ দেখালেন ধূপগুড়ির স্থানীয় মহিলারা। প্রাইমারি স্কুল আছে, বাচ্চাদের শিশুদের অঙ্গনওয়াড়ি আছে, আর মেন হচ্ছে রাস্তা। মানে জল অপচয় হচ্ছে মানে আজকে থেকে না, অনেক দিন ধরে। তাও হবে পৌরসভার ফটো তুলে ইয়েতে পাঠানো হয়েছে এবং জানানো হয়েছে, কিন্তু এরকম হলে তো অসুবিধা। বাধ্য হয়ে আজকে আমরা মেয়ে ছেলেরা বেরোচ্ছি। মানে একটা প্রাইমারি স্কুল, সামনে একটা অঙ্গনওয়াড়ি স্কুল, ছোট ছোট বাচ্চারা যাচ্ছে আসছে। আপনারা গিয়ে দেখুন বাচ্চারা যাওয়ার মতন কিনা রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে গেলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। রাস্তাটার এত খারাপ অবস্থা, তো লিখিত দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। ওই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। আর এই জলটা অপচয় কবে থেকে? অনেক দিন থেকে হচ্ছে। জল অপচয় বলে গেলে কি হচ্ছে সমস্যাটা? সমস্যা হচ্ছে এই যে সামনে প্রাইমারি স্কুলটা, অঙ্গনওয়াড়ি স্কুলটা, বাচ্চারা সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। তো বাচ্চাগুলো কিভাবে যাবে জলের ওপর দিয়ে? বাচ্চারা জলে পড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। মানুষ জল পাচ্ছে না, এখানে জল হ্যাঁ, মানুষ জল পাচ্ছে না, আর এখানে সারাদিন এইভাবে জল অপচয় হচ্ছে।